আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। না, শুনতে আপনাকে হবে। নন্দিনী মুখার্জি আমার মা আর আমার বা। ওই নন্দিনী ম্যাডাম থামিয়ে দিল, কিন্তু কি বলতে চাইছিল দময়ন্তী? আমার মেয়েটাকে ঠিকমতো মানুষ করতে পারলাম না। আমার একটা কথা বলবে? আমার কি দোষ বলো তো? কি দোষ করেছি আমি যে আমার মেয়েটাকে আমি ভালো করে মানুষ করতে পারলাম না? কি দোষ করেছি বলো তো? কি ভুল করেছিলাম যে আমার সাথে এরকম একটা... মা তুমি ভুল করছো। মা তুমি আজকে ভুল করছো। ওরা 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 তোমাকে সেদিনও বঞ্চিত করেছিল। তুমি সবসময় ওই নিষ্ফলের হতাশার দলে ছিলে মা। ওরা ওরা সবসময় তোমাকে ঠকিয়ে গেছে। মা তুমি এটা কি করছো? তুমি কি চাইছো মা? তুমি কি চাইছো? তুমি যেমন হেরে গিয়েছো আমাকেও চাইছো যে আমিও হেরে যাই? না, হবে না এটা। আমি এই লোকাবে থাকবো না। ছাড়ো আমাকে মা। তুমি কেন এমন করছো মা? ছাড়ো, ছাড়ো আমাকে। আমাকে কেউ ধরে রাখতে পারবে না এই লোকাবে। কেউ না, কেউ না। সরি অফিসার, চুপ করো। এরকম একটা জঘন্য কাজ করার পর তোমার লজ্জা লাগছে না এভাবে কথা বলতে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমি 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 জানি আমি যা করেছি আমার তাতে লজ্জা হওয়া উচিত। আমি জানি, কিন্তু তোমার তো সত্যিটা বলতে লজ্জা হওয়া উচিত না মা। তুমি কেন বলছো না? আমি তোকে চুপ করতে বলেছি দময়ন্তী, আর একটা কথাও যেন আমি না শুনি। কেন বলবো না মা? কেন না? আজকে আজকে তো তোমার বলার দিন। আজকে যদি তুমি না বলার কবে বলবে মা? এই তো দেখো দেখো আনন্দী লাহিড়ী রয়েছে, আদিদেব লাহিড়ী রয়েছে। আজকেই তো বলার দিন মা। বলো বলো, ওদেরকে সব সত্যিটা বলে দাও মা। তুই কেন বুঝতে পারছিস না? বললে কি সবকিছু বদলে যাবে? না বদলাক, না বদলাক। ওরা বুঝুক, ওরা বুঝুক। দোষ দোষ ওরাও করে, আর আমরাই শুধু দোষী হয়ে যাই, তাই না? কেন কেন? কি বলতে চাইছো কি তুমি দময়ন্তী? কেন ম্যাডাম? কেন আমাকে অন্ধকারে থাকতে হলো? কেন ডক্টর আনন্দী লাহিড়ী? কেন? আনন্দী, আর কথা বাড়িও না। ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ তাই না? ভয় পেয়ে যাচ্ছ? ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে। দেখো মা, ভয় পেয়ে যাচ্ছে। ভয় পেয়ে যাচ্ছ তাই না? কি আদিদেব লাহিড়ী ভয় পেয়ে যাচ্ছেন? আচ্ছা কি হচ্ছে কি? দময়ন্তী প্লিজ একটু থাম না। তুই, তোকে তো বারণ করছি আমি। কেন বলবো না মা? আমি কেন বলবো না তুমি বলো তো? আমি যদি আমার প্রাপ্য পেতাম, আমার অধিকারটা পেতাম, তাহলে কি আমাকে অন্ধকারের মধ্যে থাকতে হতো? এই পথ বেছে নিতে হতো? হতো না তো মা, কোনোদিনও হতো না। আমার আসল পরিচয়টা যদি কেউ না জানে, এই যে এরা যদি কেউ না জানে আমার আমার যোগ্য ওই প্রাপ্য আমার অধিকার আমাকে তো এরা কেউ দেবে না। তাহলে তুমি কেন বলছো না? ওদেরকে আসল সত্যিটা বলে দাও না মা। বলো না ওদেরকে, বলো। আপনারা কি বলতে চাইছেন বলুন তো? মানে আমরা না ঠিক বুঝতে পারছি না। অনেকক্ষণ থেকে আমি শুনতে পাচ্ছি আপনারা একটা পরিচয় গোপন করার, একটা পরিচয় ওপেন করার চেষ্টা করছেন। কেন করছেন বলুন তো? এই খেলাটা কেন খেলছেন আমাদের সাথে? ও যদিও মানে আমরাই তো আপনাকে খেলার সুযোগটা করে দিলাম, তাই না? মানে এটা কোনো দরকার ছিল না, কিন্তু এত বাড়াবাড়ি, এত বাড়তি কথা বলার দরকার ছিল না। কিন্তু কথা না বললে তো জানতেও পারবো না আদি। কি জানার আছেটা কি? কি জানবো আমরা? একজন ক্রিমিনাল, তার জেল হবে, এটাই শেষ কথা। আর সবচেয়ে বড় কথা কি বলতো? আমরা এই দুজনে মিলে এতগুলো কথা, এই বাড়তি কথা বলছি বলে না ওই মানুষটার একটা গ্র্যান্ড এন্ট্রি হলো। দরকার ছিল? কোনো দরকার ছিল না। গ্র্যান্ড এন্ট্রি নিয়েও তারপর দুজনে মিলে যুগলবন্দি করে খেলাটাকে চালিয়ে যাচ্ছে। একজন জেলে কেন? দুজনেরই জেলে থাকার কথা, দুজনেরই। এরকম একটা মানুষের বাইরে ঘুরে বেড়াবার কোনো অধিকার নেই। তাই তাই আদিদেব লাহিড়ী, সত্যিটা আপনি শুনতে পারবেন তো? সত্যিটা শোনার পর না আপনার এই থোতা মুখ একেবারে ভোঁতা হয়ে যাবে। কি সাহস আছে, মনের জোর আছে সেই সত্যিটা শোনার? হ্যাঁ বলুন, সাহস আছে তো?
শুনবেন? শুনুন তাহলে। এই কিছু কিছু শুনতে চাই না, কিছু শুনতে চাই না। না, শুনতে আপনাকে হবেই। নন্দিনী মুখার্জি আমার মা আর আমার I'm sorry. দময়ন্তী প্লিজ প্লিজ আর একটা কথাও যেন আমি না শুনি, তাহলে কিন্তু আমার মরা মুখ দেখবি। আর একটা কথাও নয়। আদি কি বলতে চাইছে দময়ন্তী? চোখে এইভাবে নন্দিনী থামিয়ে দিচ্ছে। ও একটা ক্রিমিনাল, আমার মেয়ে একটা ক্রিমিনাল। ওর কথায় অত ইম্পর্টেন্স দেওয়ার দরকার নেই আনন্দী। ওকে শাস্তি পেতে দাও। শাস্তি পেলে তবেই ও শিক্ষা হবে। সবার কাছে আমি হাত জোড় করছি আমার মেয়ের হয়ে। ভালে প্লিজ আপনারা ক্ষমা করে দেবেন। আর আনন্দী ভালো থেকো, সাবধানে থেকো। দময়ন্তী ওর মায়ের কথা শুনে ওর মা দিব্যি দিল বলে থেমে গেল। ও বুঝতে দেবো কিছু বলছে না কেন? কি 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 আটকালো? আমি ভাবতেও পারছি না এই কয়েকটা ঘটনার শিকড় এত গভীরে ছিল। আমিও বুঝতে পারিনি। নন্দিনী ম্যাডামের নাম আমি অনেকবার শুনেছি, ইনফ্যাক্ট খবরেও দেখেছি। এই প্রথমবার সামনে থেকে দেখলাম দময়ন্তী নন্দিনী ম্যাডামের মেয়ে। কি আশ্চর্য, এক মুহূর্তের জন্য সেটা কিন্তু আমাদের বুঝতে অবধি দেয়নি। কিন্তু কেন বুঝতে দেয়নি সেটাই তো প্রশ্ন, ডক্টর সুপর্ণা। এই সমস্ত কিছুর উত্তরই কাল কোর্টে পাওয়া যাবে। কালকেই দময়ন্তীকে কোর্টে পেশ করা হবে। আর ডাক্তার সুপর্ণা আর মহুল, তোমাদের দুজনকেও কিন্তু সাক্ষ্য প্রমাণের জন্য কাল কোর্টে থাকতে হবে। না, শুনতে আপনাকে হবেই। নন্দিনী মুখার্জি আমার মা আর আমার ওই নন্দিনী ম্যাডাম থামিয়ে দিল, কিন্তু কি বলতে চাইছিল দময়ন্তী? আয় 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 বাবা, কত বড় একটা কাজ করে এলি তোরা। ওই দময়ন্তী যে এরকম একটা কাজ করেছে ভাবা যায়? এতদিন ধরে তো মেডিনেসটা খুব কাছের হয়ে গেছিল, সবাই খুব প্রিয় হয়ে গেছিল, ভাবতেই পারছি না তার এই গুণ। কার কাছে কত কাছে রয়েছিল বলতে পারবো না, তবে আনন্দী কিন্তু ওকে খুব পছন্দ করতো। আরে আমি তো ওর মধ্যে আনন্দেরই ছায়া দেখতে পেতাম, মানে ও কথাবার্তা কাজকর্ম সব ব্যাপারে। দেখ, মেয়েটা যেমন সিনসিয়ার তেমন আবার সোজা কথা সোজাভাবে বলা স্বভাব। সেই মেয়ের ভেতরে এত কিছু আছে কি করে বুঝবো? আমি আবার বুঝতে পারলাম, চকচক করলেই যে শোনা হয় না, আমি সত্যি সেটা আবার বুঝতে জাগে পারলাম। জাগে বিপদ কেটে গেছে তো, ধরা পড়েছে। এদিকে তো সব ঠিকই আছে, উমাও বাড়ি চলে এসছে, সুস্থও আছে। নন্দনা ওকে ভালো করে ট্রিটমেন্ট করে তবেই তো পাঠিয়েছে।